সরকারি কর্মচারীদের নবম বেতন কাঠামো ২ ধাপে বাস্তবায়নের সিদ্ধান্ত নিতে যাচ্ছে সরকার। তাতে আগামী ১ জুলাই থেকে নতুন কাঠামোর মূল বেতন কার্যকর হতে পারে। আর ভাতা কার্যকর হবে ২০২৭-২৮ অর্থবছরের শুরু থেকে। সেই সঙ্গে বেতন বৃদ্ধির হারও নবম বেতন কমিশনের সুপারিশের তুলনায় কিছুটা কমানো হতে পারে। গত ১১ জুন জাতীয় সংসদে বাজেট উপস্থাপনের সময় অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী ঘোষণা দেন, আগামী ২০২৬-২৭ অর্থবছর থেকেই সরকারি কর্মচারীদের নতুন বেতন কাঠামো বাস্তবায়ন করা হবে। প্রায় ১১ বছর ধরে সরকারি কর্মচারীরা একই বেতন কাঠামোতে বেতন ভাতা পাচ্ছেন। এ সময় মূল্যস্ফীতির কারণে জীবনযাত্রার ব্যয় অনেক বেড়েছে। তাই আগামী ১ জুলাই থেকে ধাপে ধাপে নতুন বেতন কাঠামো বাস্তবায়ন করা হবে। অর্থ বিভাগ সূত্রে জানা যায়, শুরুতে বাস্তবায়ন কমিটি ৩ ধাপে নতুন বেতন কাঠামো কার্যকরের সুপারিশ করেছিল। সে অনুযায়ী চলতি ২০২৬ সালের ১ জুলাই থেকে কমিশনের সুপারিশ করা মূল বেতনের ৫০%, ২০২৭ সালের ১ জুলাই বাকি ৫০% এবং ২০২৮-২৯ অর্থবছর থেকে ভাতা কার্যকর করার প্রস্তাব ছিল। সরকারের আর্থিক সঙ্গতি থাকলে একবারেই তা বাস্তবায়ন করত, তবে ৩ ধাপের বদলে ২ ধাপে করতে পারলেও ভালো। পাশাপাশি সরকারি কর্মচারীদের রাজস্ব সংগ্রহে মনোযোগ দিতে হবে। তবে বর্তমান অষ্টম বেতন কাঠামোয় সর্বনিম্ন মূল বেতন ৮,২৫০ টাকা এবং সর্বোচ্চ ৭৮,০০০ টাকা। নবম বেতন কমিশন সর্বনিম্ন মূল বেতন ২০,০০০ এবং সর্বোচ্চ ১,৬০,০০০ টাকা করার সুপারিশ করেছে। কমিশনের হিসাব অনুযায়ী এ সুপারিশ পুরোপুরি বাস্তবায়নে বছরে অতিরিক্ত প্রায় ১,০৬,০০০ কোটি টাকা প্রয়োজন হবে।